আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, নিকট থেকে নিকট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, জেনে রাখো, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আর নামাজের মধ্যে বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। ওয়াসজুদু ওয়াকতারিবু, সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাটা আল্লাহ তাআলার সবথেকে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সিজদায় চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, ওই সিজদারত অবস্থায় বান্দাটা আল্লাহ তাআলার সবথেকে নিকটতম ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যত সিজদা দিব আমি, তত আল্লাহর নৈকট্য অর্জন করব, যত সিজদা দিব আল্লাহর কাছে চলে যাব, আর যত মসজিদ থেকে দূরে সরে থাকব, নামাজ থেকে দূরে থাকব, তত আল্লাহ থেকে আমি দূরে সরে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব এরকম রক্ত জড়িয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম মোবারক শহীদ করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে ওই নামাজ আমরা পড়তে গেলে কোনো বাধা নেই। উন্মুক্ত মসজিদ, সুন্দর মসজিদ, তারপরেও আমরা মসজিদমুখী হচ্ছি না। আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন, একা একা নামাজ আদায় করেছেন কাফের মুশরিক বেঈমানদের ভয়ে। সাহাবায়ে কেরাম একা একা কয়েকজন সম্মিলিতভাবে নামাজ আদায় করেছেন কাফের মুশরিক বেঈমানদের ভয়ে, না জানি তারা কখন আক্রমণ করে নামাজে দাঁড়ালে। কিন্তু আজকে সেই দিন নাই যে আমি নামাজে দাঁড়ালে কেউ আমাকে আক্রমণ করবে। তারপরেও আমরা এত উন্মুক্ত, এত স্বাধীন থাকার পরেও আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আজকে এই নামাজ থেকে দূরে সরার কারণেই আল্লাহ পাক আমাদের উপরে বি জাতিদেরকে চাপিয়ে দিচ্ছেন। ওই বি জাতি জালেম বাদশা, জালেমদের হুকুমত মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছেন। ইসলামের উপর আক্রমণ আসতেছে, মুসলমানের উপর আক্রমণ আসতেছে। আসার এক নাম্বার কারণ হলো মুসলমান নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা? আজকে আমরা যদি আবারও সেই বেলালের মতো ঈমানওয়ালা হতে পারি, আমরা যদি আবারও সেই খাব্বাবের মতো ঈমানওয়ালা হতে পারি, তাহলে আবারও আমরা মুসলমান বিশ্বের বুকে মাথা উঁচু করে কাফের মুশরিক বেঈমানদেরকে শাসন করবে। ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। মার খেতে খেতে তার পিঠে এরকম আঘাত খেতে খেতে চামড়া উঠে গিয়ে কালো হয়ে দাগ পড়ে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন না, আমরা তো ইহুদি আর বেঈমান মুশরিকদের মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলতেছেন, খাব্বাব, ধৈর্য ধারণ করো। এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থাকে তারা কম বেশি মাই খায়। তুমি তো জানো না, এই যুগের আগেও পূর্বের যুগের যে ইমানদার মুসলমানরা ছিল তারাও ওই পূর্বের জালেমদের হাতে এইভাবে মার খেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, খাব্বাব, শুনে রাখো, পূর্বের যুগের মুসলমানের সাথে কিরকম আচরণ করা হতো জেনে রাখো খাব্বাব। ওই যুগের দিনের দায়ীদেরকে, ওই পূর্বের যুগের দিনের দায়ীরা আল্লাহর যখন দাওয়াত দিত, যখন ঈমানের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, ওই পূর্বের যুগের জালেমেরা ওই পূর্বের যুগের দিনের দায়ীদেরকে ওই দাওয়াত দেওয়ার কারণে ওই দায়ীদেরকে ধরে ফেলতো, গ্রেফতার করে ফেলতো, তাদেরকে হাজতখানায়
আবদ্ধ করে ফেলতো। শুধু এতটুকু নয়, ওই যুগের গাদ্দারেরা, ওই যুগের জালেমেরা, ওই যুগের দায়ীদেরকে, তাদেরকে এরকম ভাবে এত নির্মম অত্যাচার করত, তাদের জন্য গর্ত খনন করা হতো, আর ওই যুগের দিনের দায়ীদেরকে গর্তের মধ্যে জীবিত করে দিত। ও খাব্বাব শুনে রাখো, শুধু তাই নয়, ওই দায়ীদেরকে তারা কোমর পর্যন্ত গেড়ে দিত, আর এতটুকু গেড়েই তারা ক্ষান্ত হতেন না। ওই দিনের দায়ীদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদের মাথার উপর করাত রেখে দিত, আর ওই করাত দিয়ে ওই জীবিত দিনের দায়ীটাকে, মাথা থেকে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে দিত রে খাব্বাব। ও সাহাবী খাব্বাব, জেনে রাখো, ওই যুগের দিনের দায়ীদেরকে এত প্রচন্ড, এত নির্মম অত্যাচার করার পরেও ওই যুগের জালেমেরা ওই যুগের একজন দিনের দায়ীকেও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারেন না। খাব্বাব এই পরিমাণের কষ্ট তারা দিয়েছে, যারাই দিনের দায়ী হবে, যারাই আল্লাহর গোলাম হবে, যারাই কোরআনের পক্ষে কথা বলবে, যারাই কোরআনকে আঁকড়িয়ে ধরবে, তাদের উপরেই এই মুসিবতগুলি আসবে। আসছিল পূর্বেও, এখনো আসবে, এখনো আসতেছে, আরো সামনেও এই মুসিবতগুলি আসবে। এই মুসিবতগুলি মোকাবেলা করেই মুসলমানদেরকে সামনে অগ্রসর হতে হবে, ঠিক কিনা? আমাদেরকে হাল ছাড়া যাবে না। আজকে আমরা রাহবার ছাড়া হয়ে গেছি, অভিভাবক শূন্য হয়ে গেছি, যাদের হুঙ্কারে বাংলার এপার থেকে ওপার নাস্তিকেরা প্রস্তাব করে কাপড় নষ্ট করে দিত, সেই বাংলার রাহবারগুলিকে আজকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে, ঠিক কিনা? সময় আসবে, ওই সময় যেদিন আসবে, তোমরা যারা আজকে এরকম জুলুম নির্যাতন করতেছ, আবু জাহেল, উতবা, শাইবাও রাসূলের সাথে, রাসূলের সাহাবায়ে কেরামের সাথে এরকম নির্মম নির্যাতন করেছিল, জুলুম করেছিল, জুলুমের সীমা যখন লঙ্ঘন হয়ে গেছিল, আল্লাহ পাক ওই সমস্ত নাস্তিক বেঈমান কাফেরদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজও এই বাংলার জমিনে যেই সমস্ত আলেমদেরকে কারাবন্ধ করে রাখা হয়েছে, আজকেও এই বাংলার মুসলমানেরা সেই সমস্ত আলেমদের মুক্তি চায়, ওই সমস্ত আলেমদের তাফসীর শুনতে চায়। আজও যারা যেই সমস্ত বেঈমানেরা, নাস্তিকের চারা চামুন্ডারা আলেমদেরকে, বাংলার রাহবারদেরকে আবদ্ধ করে রেখেছ, তোমরা যদি এখন মুক্ত না দাও, তাহলে আল্লাহর গজব অবধারিত তোমাদের জন্য, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى: وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এইখানে আমরা মুষ্টিময় কিছু লোক আছি, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, সেইখানে আল্লাহর আসমানি ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। আমরা বসে আছি একের পর এক, ফেরেশতাদের বসা একের উপরে এক, এইভাবে বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা আসছি আমরও নিয়ত শুনবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসের সমন্বয়ে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমরা একসময় ছিলাম না, এখন কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন কেন? আল্লাহ পাক পাঠালেন তার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি করেন না। আর মানুষ আল্লাহ পাকের একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেটা কি? আল্লাহ পাক বলেন, এই মানুষ দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করবে, আর এই ইবাদত আর বন্দেগীর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ ও নিয়ামত আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য এই নাজ নিয়ামত পেতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি ঈমানওয়ালা আমলওয়ালা হতে হবে, ঠিক কিনা? আজকে দেখুন এইখানে কোরআনের তাফসীর চলতেছে, হাদিসের আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, মুষ্টিময় কিছু মানুষ আমরা বসে আছি। আজকে যদি গান বাজনা ব্যবস্থা করা হতো ওইখানে প্যান্ডেলগুলি ভরে যেত, ঠিক কিনা? আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা নামে ঈমান দাবি করি, ঈমানওয়ালা দাবি করি, কিন্তু আসলেই আমাদের অন্তরে ঈমানের সিটা ফুটাও আমাদের অন্তরে নেই, ঠিক কিনা? আজকে আমরা দাবি করি নবীওয়ালা, নবীর আদর্শে আদর্শবান মুহাম্মদের উম্মত দাবি করি, কিন্তু আমার শরীরের 3.5 হাত বডির দিকে তাকালে আল্লাহর হাবিবের মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত পাওয়া যাবে না, তারপরেও দাবি করে আমি মুহাম্মদের উম্মত, ঠিক কিনা? এই সমস্ত দাবি করার মানে হলো সে একজন খাঁটি মুনাফিক, ঠিক কিনা? কারণ যে ব্যক্তি বলবে আমি মুহাম্মদের উম্মত, যে ব্যক্তি দাবি করবে আমি মুহাম্মদের উম্মত, যে ব্যক্তি দাবি করবে আমি একজন নবীওয়ালা, আমি একজন নবী প্রেমিক আশিক, তার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর নবীর আদর্শ আর সুন্নাত থাকবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুঃখের আর পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলমান নাই, ঠিক কিনা? সেজন্য আজকে আমি কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেই কাজগুলি করলে তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করবেন, আর যেই কাজগুলি করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দান করবেন। আল্লাহ পাক মানুষদেরকে ঈমানের বদৌলত দান করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন আগমন করলেন, সাহাবায়ে কিরামদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। এই ঈমানের দাওয়াত দেওয়ার পরে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব তাদেরকে সঙ্গে সঙ্গে নামাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এমন একটা বিষয়, কালেমা পড়ে আমি মুসলমান হলাম, এতেকাদি বিষয়
হয় আমার অন্তরের সাথে, দিলের সাথে, জবানের সাথে। কিন্তু আমি যে প্রকৃতপক্ষে মুসলমান হলাম, মুসলমানের গভীর প্রকাশ কিভাবে হবে? আপনার আমার নামাজের মাধ্যমে প্রকাশ হবে আমি একজন মুসলমান, ঠিক কিনা? আমি কালেমা পড়ে মুসলমান হলাম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি মসজিদে গেলাম না, মুয়াজ্জিন আযান দিল আমি অন্যদিকে চলে গেলাম, তাহলে আমি মুসলমান দাবি করার আমার কোনো অধিকার নাই, ঠিক কিনা? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই নামাজের গুরুত্ব, ফজিলত, পড়ার লাভ এবং ক্ষতি উভয়টাই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে পাপাচার আর অসৎ কাজ থেকে, তাকে গুনাহ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবেন। কিন্তু আজকে সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমরা গুনাহ থেকে সরে থাকতে পারি না, আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। কারণটা কি? কারণটা হলো আপনার আর আমার নামাজ, যেইভাবে রাসূল নামাজ পড়েছেন সেইভাবে আপনার আর আমার নামাজ হচ্ছে না। কারণ এইটাই, আর এই নামাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় একটা আমল, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকুলকে তার সৃষ্টির অনুকূলে অনুপাতে তাদের যেইভাবে তারা নামাজ পড়তে পারে সেইভাবেই তাদেরকে নামাজের হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টিজীবকে দুনিয়ায় পাঠাইছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেককে নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল আজিজ বল মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গাছকে নামাজ দিয়েছেন, গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। ওই গাছ দাঁড়িয়ে রয়েছে কি বলে? ওই গাছে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা দেখতেছো গাছ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গাছ দাঁড়িয়ে রয়েছে না, ওই গাছ কিয়াম করে আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় গাছ রয়েছে। আমরা পর্বতমালাগুলি দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওই পর্বতগুলি এমনি এমনি বসে আছে না, তারা হাঁটু গেড়ে তাশাহুদের হালতে আমি আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেভাবে তোমরা দেখতে পাও চতুষ্পদ জন্তুগুলি তারা হামাগুড়ি দিয়ে, তারা মাথাকে নিচু করে দিয়ে খাবার গ্রহণ করছে, তোমরা জেনে রাখো তারা তাশাহুদের হালতে, সিজদার হালতে তারা ওইভাবে তার প্রভুর তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে। তিনি বলেন প্রত্যেকটা সৃষ্টিজীব তার স্ব অবস্থায়, সৃষ্টির স্ব অবস্থায় তারা আল্লাহর নামাজের তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলেন এই নামাজটা কারো নামাজে শুধু কিয়াম, গাছের নামাজ শুধু কিয়াম, চতুষ্পদ জন্তুর নামাজ শুধুই রুকু করা, রুকুর হালতে সে আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে। সাপ বিচ্ছু সে এরকম ভাবে জলসা, এরকম সুজুদ, সিজদা অবস্থায় সে রয়েছে, আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে, কিন্তু তাদের নামাজটা পরিপূর্ণ না। এই জন্য তাদেরকে এই নামাজের কোনো বিনিময় দেওয়া হবে না। আর একমাত্র পরিপূর্ণ নামাজ উম্মতি মুহাম্মদীকে আমি দিয়েছি, তারা এই নামাজের বিনিময়ে জান্নাত এবং জান্নাতের নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছেন। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজ আল্লাহ তাআলার কাছে। এই নামাজ যত হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের কাছে পাঠিয়েছেন, সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। কিন্তু নামাজটা এত গুরুত্বপূর্ণ, এত পছন্দনীয় আমল, এই নামাজের জন্য জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। এই নামাজের জন্য আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে হাদিয়া উপঢৌকন হিসেবে নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই নামাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। যেই কাজ যত গুরুত্বপূর্ণ থাকে ওই কাজের জন্য ওই ব্যক্তিকে কাছে এনে বোঝানো হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই নামাজ শুধু উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা দেন নাই, এই নামাজ আল্লাহ
আল্লাহ তাআলার মতান্তরে 1,24,000 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন। আল্লাহ পাক তাদের প্রত্যেককেই নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি আমার নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নামাজ দিয়েছিলাম। আমি আমার নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নামাজ দিয়েছিলাম। সেটা তার কেমন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আমি আমার নবী ইসমাঈলকে নামাজ দিয়েছিলাম। তিনি নামাজ আদায় করতেন এবং তার পরিবারদেরকে নামাজ আদায়ের হুকুম করতেন এবং তার পরিবারদেরকে যাকাতের হুকুম দিতেন। এই জন্যই আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়া কানা 'ইনদা মারদিয়া, এই নামাজের হুকুম করতেন, নামাজ আদায় করতেন। এই জন্যই আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল। এই জন্যই যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজের দাওয়াত দিবে, ওই ব্যক্তিও ইসমাঈল আলাইহিস সালামের মতো এই দুনিয়ার জমিনে থাকার পরেও, নবী না হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমার নবী ইসমাঈলকেই নয়, মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, এই জন্যই আমার জন্য নামাজ পড়ো, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দেখানো যাবে না, কাউকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে না, কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী করব কার জন্য? আল্লাহর জন্য। হজ করব কার জন্য? আল্লাহর জন্য। যাকাত দিব কার জন্য? আল্লাহর জন্য। মরব কার জন্য? আল্লাহর জন্য। বাঁচব কার জন্য? আল্লাহর জন্য। এই কোরআনের জন্য জীবন দিতে হলে, জীবন দিতে চাইলে, এই কোরআনের জন্য যদি ডাক আসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আজকে বাংলার জমিনে, আজকের এই বাংলার সোনার জমিনে বহু কৌশল, সুকৌশল করা হচ্ছে এই কোরআনের আওয়াজকে বাংলার জমিন থেকে মিটানোর জন্য, ঠিক কিনা? আজকে দেখুন, আলেম ওলামাদের দিকে তাকিয়ে যারা আমাদের সেরের তাজ, যাদের কথা শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে, সুকৌশলে তাদেরকে মামলা দিয়ে হাজতখানায় কারাগারে বন্দী করে রেখেছে, ঠিক কিনা? এমন সময় আসবে জালিমের কারাগার ভেঙে আমাদের উলামায়ে কিরামদেরকে বের করা হবে, ঠিক কিনা? সেই দিন বেশি দূর নয়, একে একে বের হচ্ছে, বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। কথা বলবো কার জন্য? আল্লাহর জন্য। মানুষ বাহবা দিবে এই জন্য আমরা কথা বলবো না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মূসা আলাইহিস সালামকে আমি নামাজ দিয়েছি, আমার নবী ইসমাঈল জবিহুল্লাহ তাকে আমি নামাজ দিয়েছি, আমার প্রত্যেকটা নবীকে আমি নামাজ দিয়েছি। এই আমলটা আমার কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। এই জন্য নবীরা আমার পছন্দনীয় বান্দা, আমার নবী, আমার হাবিব তারা, এই জন্য তাদেরকেও আমি নামাজ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মূসা আলাইহিস সালামকে আর শুধু ইসমাঈল আলাইহিস সালামকে আমি নামাজ দেই নাই, আমার হাবিব, আমার খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম খলিলকেও আমি নামাজ দিয়েছিলাম। আর আমার হাবিব, আমার খলিল, এই জন্য তিনি নামাজের মধ্যে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, হে আমার প্রভু, আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদের মধ্যে থেকেও আমার
আমার পরিবার পরিবর্গদেরকেও নামাজি বানান এবং সর্বোপরি ও আমার রব আমার দোয়াগুলি আপনি কবুল করুন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ইব্রাহিম ইসমাইল মুসা আলাইহিস সালামকে শুধু আমি নামাজ দেই নাই, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমি দুনিয়ায় না পাঠালে পুরো কায়নাত আমি কাউকে সৃষ্টি করতাম না, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নামাজ দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা ওয়াসতাবির, হে আমার হাবিব আপনি নামাজ পড়ুন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইকা লা নাসআলুকা রিজকা, হে আমার হাবিব আপনি নামাজ পড়ুন, আপনার পরিবর্গদেরকে নামাজের হুকুম দেন, আপনি এটার উপর অবিচল থাকুন, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝে দেখলে বলুন আল্লাহ পাক তার হাবিবকেও পর্যন্ত নামাজের নির্দেশ দিচ্ছেন এবং এই নামাজের উপর অবিচল থাকার জন্য আল্লাহ পাক হুকুম করতেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমরা পড়তে জানি না, সেই নামাজ আমরা নামাজের শৈতুল্য ভাব করি, প্রদর্শন করি। আযান হয় একদিকে মসজিদে, আমি চলে যাই আরেক দিকে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়াচ্ছেন, একজন ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মেরে দিয়েছেন তার বুকে। বর্ষা মারার পরে উনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরও তিনি নামাজ ছেড়ে ওই পড়ে দেওয়ার পরে উঠে আরেকজন ব্যক্তিকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে সামনে বেরিয়ে দিলেন। তারপরে উনি নামাজ শেষ করলেন, উনি অজ্ঞান হয়ে যাচ্ছে রক্তক্ষরণ হতে হতে। এমন পর্যায়ে এক সময় আসলো, উনাকে একজন সাহাবী এসে বলল আমিরুল মুমিনিন নামাজের সময় হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে। উনি এরকম ভাবে বেহুশ অবস্থায় হুশ যখন আসলো সাথে সাথে বলতেছেন নাআম লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সুবহানাল্লাহ। উনি বলতেছেন হ্যাঁ নামাজ অবশ্যই পড়তে হবে, এই নামাজ যে ব্যক্তি পড়ে না তার ইসলামে কোনো অংশ তার বাকি থাকে না। নাউযুবিল্লাহ, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, নামাজ পড়ি না। এই মুসলমান দাবি করার আমার চালানোর কোনো মূল্য নাই, যার নামাজ নাই তার ইমানের দাবি করার চালানোর অধিকার নাই, ঠিক কিনা? এই নামাজ পড়তে হবে, এই নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেন নাই, প্রতিষ্ঠিত করার কথা বললেন। আর প্রতিষ্ঠিত ওইটাকেই বলা হয় যেটা সবাই আদায় করে, ওটাকেই প্রতিষ্ঠিত বলা হয়, ঠিক কিনা? যেমন আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠিত। কেউ যদি উলঙ্গ থাকে তাকে আমরা ঘৃণা করি। কেউ যদি উলঙ্গ আইসে এরকম ভাবে একজন উলঙ্গ ব্যক্তি যতই ভালোবাসায় মার্জিত ভাষায় শালীন ভাষায় কথা বলুক না কেন, তার কথা আমরা শুনতে চাই না। কারণ আমাদের দেশে কাপড় প্রতিষ্ঠিত কাপড় পরা ব্যক্তিকে আমরা ভালোবাসি, পছন্দ করি। এই জন্য উলঙ্গ ব্যক্তিকে আমরা চাই না, তার কথা আমরা কানে দেই না, গুরুত্ব দেই না। ঠিক তেমনি ভাবে এই নামাজ আল্লাহ পাক প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন, যারা নামাজ পড়বে তারা প্রতিষ্ঠিত এই কাপড়ওয়ালা লোকদের মতো, আর যারা নামাজ পড়বে না তারা এই উলঙ্গওয়ালা লোকদের মতো, ঠিক কিনা? আজকে দেখবেন যখন নির্বাচন ঘনিয়ে আসে, এক শ্রেণীর লোক আছে জবানে মুসলমান দাবি করে, আজান দিলে চলে যায় অন্যদিকে। যখন নির্বাচনের সময় আসে মাথায় একটা টুপি একটা পাঞ্জাবি পরে মসজিদে যায় সবার আগে, ঠিক কিনা? কেন যা? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই যেটা যে মনে হয় আল্লাহকে রাজি করার জন্য যায় না, মানুষদেরকে দেখানোর জন্য যায়, ঠিক কিনা? কারণ সে যখন বুটে ইলেকশনে পাশ করে তখন সে মসজিদের বারিন্দাও তার পা পড়ে না, ঠিক কিনা?
সামনে মানুষের সাথে কিসের জন্য যায়? দেখানোর জন্য যায় যে আমি একজন মুসলমান, আমাকে ভোট দেও, আমাকে পাশ করালে আমি ইসলামের উপকারে আসব, আমি ইসলামের উন্নয়ন করব। কিন্তু যারা এই রকম করে পাশ করে, এই মুনাফিক লোকগুলাই যখন উপরস্থ কর্মকর্তা হয়ে যায়, তখন এই মুনাফিকগুলাই সর্বপ্রথম সর্বোচ্চ আসনে বসে সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে কলম করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চৌকান্না থাকতে হবে। আমাদের চোখে ধুলো দিয়ে এমন শ্রেণীর লোক সিংহাসনে বসে আজকে কলমের খুঁচা দিয়ে ইসলামকে বাংলার জমিন থেকে বিনষ্ট করতে চাচ্ছে, বাংলার জমিন থেকে মুছে ফেলে দিতে চাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই নামাজ আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মানুষ জাহান্নামে যাবে, মানুষ যখন জাহান্নামে যাবে, চারটা বড় বড় কারণ। ওই বড় বড় চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? ওই জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় ছিলাম যখন আমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হতো, কিন্তু আমরা নামাজ পড়তাম না। কোন কারণে জাহান্নামে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন, এই নামাজ না পড়ার কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তারপরে আরো একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আরেকটা কারণ হলো মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে আরেকটা বড় কারণ, সেটা হলো তাদেরকে প্রশ্ন করা হবে, কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুত'ইমুল মিসকিন, আমরা সচ্ছল অবস্থায় দুনিয়ায় ছিলাম, কিন্তু আমার প্রতিবেশী এমন ছিল, তারা এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতো না, কিন্তু আমার সম্পত্তি এত ছিল যে আমি তাদেরকেও যদি খাবার দিতাম তাহলে আমার কম হতো না, কিন্তু আমার সম্পদ থাকার পরেও আমার ওই প্রতিবেশীদেরকে আমি খাবার দেই নাই। সুবহানাল্লাহ। এই খাবার না দেওয়ার কারণে, ইতিমদেরকে খাবার না দেওয়ার কারণে আরেক শ্রেণীর লোক জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার কারণ হলে নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। দুই নাম্বার কারণ হলো ইতিম মিসকিন দরিদ্র অসহায়দেরকে খাবার না দেওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তিন নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, তোমাকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো, ওই ব্যক্তি প্রশ্ন করবে, ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, পর নিন্দায় জীবনকে এরকম ভাবে দুনিয়ার মধ্যে বিলীন করে দিয়েছি, পর নিন্দার মধ্যে আমরা লিপ্ত থাকতাম, আমরা একে অপরের দুশ্চর্চা করতাম, গীবত করতাম, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর লোকদেরকে বলবে, তোমাকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? ওই ব্যক্তি বলবে, আমাকে, আমি দুনিয়ায় বসবাস করতাম, আমাকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছিল, এক আল্লাহর দাওয়াত দেওয়া হয়েছিল, তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছিল, রিসালাতের দাওয়াত দেওয়া হয়েছিল, কিয়ামত হবে সেই বিষয়ে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে,
সেই বিষয়ে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমি ওই দাওয়াতির দায়ীদের কথাগুলি আমি বিশ্বাস করি নাই, আল্লাহর উপর ঈমান আনি নাই, আমার মন গড়ায় জীবন পরিচালনায় করেছি। আল্লাহকে আমি বিশ্বাস করি নাই, নবীকে বিশ্বাস করি নাই, কোরআন বিশ্বাস করি নাই, আমি হাদিস বিশ্বাস করি নাই। এই কারণেই আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে চারটা কারণ, বড় বড় কারণ জাহান্নামে যাওয়ার। এক নাম্বার কারণ হলো, যদি মানুষ নামাজ না পড়ে তাহলে এই বেনামাজি সর্বপ্রথম জাহান্নামে যাবে। জাহান্নামে কে যাবে? এক নাম্বার কারণ, সবচেয়ে বড় কারণ হলো, যেই ব্যক্তি নামাজ পড়বে না তাকে আল্লাহ পাক এই নামাজ না পড়ার কারণে জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলার কাছে এই নামাজটা সব থেকে পছন্দনীয় আমল। যত আমল দুনিয়ার মধ্যে আছে, সমস্ত আমলের মধ্যে আল্লাহ পাকের নিকটে এই নামাজ হলো সব থেকে বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার নিকটে সব থেকে প্রিয় আমল হলো দুনিয়ার বুকে আযান দেওয়ার পরে, আযানের পরে মসজিদে গিয়ে ওয়াক্ত মতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? বলে নামাজ আদায় করা। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। তুমি সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, নিকট থেকে নিকট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, জেনে রাখো, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আর নামাজের মধ্যে বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। ওয়াসজুদু ওয়াকতারিবু। সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাটা আল্লাহ তাআলার সবথেকে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সিজদায় চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ওই সিজদারত অবস্থায় বান্দাটা আল্লাহ তাআলার সবথেকে নিকটতম ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যত সিজদা দিব আমি, তত আল্লাহর নৈকট্য অর্জন করব। যত সিজদা দিব আল্লাহর কাছে চলে যাব। আর যত মসজিদ থেকে দূরে সরে থাকব, নামাজ থেকে দূরে থাকব, তত আল্লাহ থেকে আমি দূরে সরে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব এরকম রক্ত জড়িয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে ওই নামাজ আমরা পড়তে গেলে কোনো বাধা নেই। উন্মুক্ত মসজিদ, সুন্দর মসজিদ, তারপরেও আমরা মসজিদমুখী হচ্ছি না। আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন, একা একা নামাজ আদায় করেছেন কাফের মুশরিক বেঈমানদের ভয়ে। সাহাবায়ে কেরাম একা একা কয়েকজন সম্মিলিতভাবে নামাজ আদায় করেছেন কাফের মুশরিক বেঈমানদের ভয়ে, না জানি তারা কখন আক্রমণ করে নামাজে দাঁড়ালে। কিন্তু আজকে সেই দিন নাই যে আমি নামাজে দাঁড়ালে কেউ আমাকে আক্রমণ করবে। তারপরেও আমরা এত উন্মুক্ত, এত স্বাধীন থাকার পরেও আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আজকে এই নামাজ থেকে দূরে সরার কারণেই আল্লাহ
আল্লাহ পাক আমাদের উপরে বি জাতিদেরকে চাপিয়ে দিচ্ছেন। ওই বি জাতি জালেম বাদশাহ জালেমদের হুকুমত মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছেন। ইসলামের উপর আক্রমণ আসতেছে, মুসলমানের উপর আক্রমণ আসতেছে। আসার এক নাম্বার কারণ হলো মুসলমান নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা? আজকে আমরা যদি আবারও সেই বেলালের মতো ঈমান হারা হতে পারি, আমরা যদি আবারও সেই খাব্বাবের মতো ঈমান হারা হতে পারি, তাহলে আবারও আমরা মুসলমান বিশ্বের বুকে মাথা উঁচু করে কাফের মুশরিক বেঈমানদেরকে শাসন করবে। ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। মার খেতে খেতে তার পিঠে এরকম আঘাত খেতে খেতে চামড়া উঠে গিয়ে কালো হয়ে দাগ পড়ে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন না, আমরা তো ইহুদি আর বেঈমান মুশরিকদের মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলতেছেন, খাব্বাব ধৈর্য ধারণ করো। এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থাকে তারা কম বেশি মাই খায়। তুমি তো জানো না, এই যুগের আগেও পূর্বের যুগের যে ইমানদার মুসলমানরা ছিল তারাও ওই পূর্বের জালেমদের হাতে এইভাবে মার খেয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, খাব্বাব শুনে রাখো, পূর্বের যুগের মুসলমানের সাথে কিরকম আচরণ করা হতো জেনে রাখো খাব্বাব। ওই যুগের দিনের দায়ীদেরকে, ওই পূর্বের যুগের দিনের দায়ীরা আল্লাহর যখন দাওয়াত দিত, যখন ঈমানের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, ওই পূর্বের যুগের জালেমেরা ওই পূর্বের যুগের দিনের দায়ীদেরকে ওই দাওয়াত দেওয়ার কারণে ওই দায়ীদেরকে ধরে ফেলতো, গ্রেফতার করে ফেলতো, তাদেরকে হাজতখানায় বদ্ধ করে ফেলতো। শুধু এতটুকু নয়, ওই যুগের গাদ্দারেরা, ওই যুগের জালেমেরা ওই যুগের দায়ীদেরকে তাদেরকে এরকম ভাবে এত নির্মম অত্যাচার করত, তাদের জন্য গর্ত খনন করা হতো, আর ওই যুগের দিনের দায়ীদেরকে গর্তের মধ্যে জীবিত করে দিত। ও খাব্বাব শুনে রাখো, শুধু তাই নয়, ওই দায়ীদেরকে তারা কোমর পর্যন্ত গেড়ে দিত, আর এতটুকু গেড়েই তারা ক্ষান্ত হতেন না। ওই দিনের দায়ীদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদের মাথার উপর করাত রেখে দিত, আর ওই করাত দিয়ে ওই জীবিত দিনের দায়ীটাকে মাথা থেকে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে দিত। রে খাব্বাব, ও সাহাবী খাব্বাব জেনে রাখো, ওই যুগের দিনের দায়ীদেরকে এত প্রচন্ড, এত নির্মম অত্যাচার করার পরেও ওই যুগের জালেমেরা ওই যুগের একজন দিনের দায়ীকেও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারেন না। সুবহানাল্লাহ। খাব্বাব এই পরিমাণের কষ্ট তারা দিয়েছে, যারাই দ্বীনের দায়ী হবে, যারাই আল্লাহর গোলাম হবে, যারাই কোরআনের পক্ষে কথা বলবে, যারাই কোরআনকে আঁকড়িয়ে ধরবে, তাদের উপরেই এই মুসিবতগুলি আসবে। আসছিল পূর্বেও, এখনো আসবে, এখনো আসতেছে, আরো সামনেও এই মুসিবতগুলি আসবে। এই মুসিবতগুলি মোকাবেলা করেই মুসলমানদেরকে সামনে অগ্রসর হতে হবে। ঠিক কিনা? আমাদেরকে হাল ছাড়া যাবে না। আজকে আমরা রাহবার ছাড়া হয়ে গেছি, অভিভাবক শূন্য হয়ে গেছি, যাদের হুঙ্কারে বাংলার এপার থেকে ওপার নাস্তিকেরা প্রস্তাব করে কাপড় নষ্ট করে দিত, সেই বাংলার রাহবারগুলিকে আজকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। ঠিক কিনা? সময় আসবে, ওই সময় যেদিন আসবে, তোমরা যারা আজকে এরকম জুলুম নির্যাতন করতেছ, আবু জাহেল, উতবা, শাইবাও রাসূলের সাথে, রাসূলের সাহাবায়ে কেরামের সাথে এরকম নির্মম নির্যাতন করেছিল, জুলুম করেছিল, জুলুমের সীমা যখন লঙ্ঘন হয়ে গেছিল, আল্লাহ পাক ওই সমস্ত নাস্তিক বেঈমান কাফেরদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজও এই বাংলার জমিনে যেই সমস্ত আলেমদেরকে কারাবন্ধ করে রাখা হয়েছে, আজকেও এই বাংলার মুসলমানেরা সেই সমস্ত আলেমদের মুক্তি চায়, ওই সমস্ত আলেমদের তাফসীর শুনতে চায়। আজও যারা যেই সমস্ত বেঈমানেরা, নাস্তিকের চারা চামুন্ডারা আলেমদেরকে, বাংলার রাহবারদেরকে আবদ্ধ করে রেখেছ, তোমরা যদি এখন মুক্ত না দাও, তাহলে আল্লাহর গজব অবধারিত তোমাদের জন্য। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই একটা জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাতে পারবো না, রসুলের কাছে
রসুলের সুপারিশের আশা করতে পারবো না। সেই জন্য আমরা যদি রসুলের সুপারিশ পেতে চাই, আল্লাহ তাআলার সামনে যদি দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলতে চাই, আল্লাহ আপনার প্রিয় উম্মত ছিলাম, আপনার খাঁটি বান্দা ছিলাম, আপনার কোরআনকে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছি, আপনার হাবিবের সুন্নতকে বাঁচাতে গিয়ে জীবন দিয়েছি। যদি আমরা এরকম বলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যত বাধা বিপত্তি আসুক না কেন, তারপরেও কোরআনের পক্ষে, বাংলার আলেমদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? যদি এরকমটা লাগে, তাহলে আমি দাবি করতে পারবো আমি মুসলমান। অন্যথায় যদি এক ভাই আমার বিপদে পড়েছে, আমি তালি দিলাম, এক ভাই মার খাচ্ছে, আমি খুশি হলাম, আমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমি এই মুসলমান দাবি করতে পারবো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, একটা বিষয় 2-1 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। আজকে আমরা দেখতে পাই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের মুসলমানেরা আজকে ঘরেও তারা নিরাপদ না, হসপিটালেও তারা নিরাপদ না, অর্থাৎ ফিলিস্তিনের কোথাও তারা নিরাপদ না, ঠিক কিনা? আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানদের কারণে ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের শিশু বাচ্চারা পর্যন্ত নির্যাতিত হচ্ছে, জান দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে। আজকে লক্ষ্য করে দেখুন, পৃথিবীর পূর্ব ইতিহাস দেখুন, যেই ফিলিস্তিনের পাক জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরতে সাইয়্যিদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন, কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, কালেমার হুকুমত চলেছিল যেই ফিলিস্তিনে। আজকে সেই ফিলিস্তিন পাক জমি ইহুদি খ্রিস্টান বেঈমানদের আক্রা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দাবি করি ফিলিস্তিন নিয়ে যাচ্ছে। ফিলিস্তিন এটা কি ঐতিহ্য বহন করে মুসলমানের জন্য? আল্লাহর হাবিব বলেন, এই ফিলিস্তিনের জমি পবিত্র ভূমি, এইখানে আল্লাহ পাক অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামকে নাজিল করেছেন, অসংখ্য নবীদের এই ফিলিস্তিনে কবর রয়েছে। সুবহান।